পিতামাতার সম্মানকে কেন বাড়াইলেন? ও দুনিয়ার মানুষ, একটি সন্তান যখন মায়ের পেটের ভিতর থাকে, মা 10টি মাস সন্তানকে পেটের মধ্যে বোঝা বহন করে, কিন্তু মা এত সুন্দর মা, যেই মা সন্তানকে নিজের চেয়ে বেশি মহব্বত করে, সন্তান যখন মায়ের পেটের ভিতর থাকে, ওই কঠিন সময়, ওই কঠিন মুহূর্তে সন্তান মায়ের পেটের ভিতর লাথি মেরে দেয়, তারপরেও ওই মা সন্তানকে বদদোয়া করে না, অভিশাপ করে না। একমাত্র ওই মাই পারে সন্তানকে মহব্বত করতে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য এই মায়ের সম্মানকে বাড়াইলেন? কি জন্য এই বাবার সম্মানকে বাড়াইয়া দিলেন? এই মা 2 বছর 2.5 বছর সন্তান কি মায়ের বুকের দুধ পান করায়, ওই ছোট্ট বেলায় যখন বাচ্চা সন্তান শিশু অবস্থায় জীবন যাপন করে, ওই ছোট্ট বেলায় আমরা যখন ছোট্ট ছিলাম, আমাদের হাত ছিল, পা ছিল, জবান ছিল, কিন্তু আমাদের এই হাত পা ব্যবহার করার মতো শক্তি ছিল না। এই হাত পা ব্যবহার করার মতো শক্তি ছিল না। ওই কঠিন সময় আমার যখন পাশে কেউ ছিল না, ওই সময় আমার আপনার মা নিজের জীবন বিসর্জন দিয়ে আমাকে আপনাকে লালন পালন করছেন, আমাকে আপনাকে লালন পালন করছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটি মা যখন এই সন্তানকে প্রসব করার সময়, ডেলিভারির কঠিন সময়, সন্তানকে জন্মদান করার সময়, সন্তানকে দুনিয়ার মধ্যে আগমন করানোর সময় এমন কঠিন ব্যথা সহ্য করেন বাংলাদেশের বৈজ্ঞানিক, বাংলাদেশের ডাক্তার, তারা গবেষণা করে বের করছেন, মা যখন সন্তানকে দুনিয়ার মধ্যে প্রসব করায়, দুনিয়ার মধ্যে আগমন করে, ওই কঠিন সময়, ওই কঠিন মুহূর্তে এত ব্যথা সহ্য করেন, যেমন করে 20টি হাড় মানুষের শরীর থেকে 20টি হাড্ডি যদি একসাথে ভাঙা হয়, 20টি হাড় ভাঙলে যতটুকু ব্যথা হবে, তার চেয়ে কঠিন ব্যথা একটি মা ওই কঠিন প্রসবের সময় সহ্য করে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব